ওয়েলকাম ব্যাক টু জানুয়ারি সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চন্দননগরে আজকে আমি চলে এসেছি পঞ্চমীর দিনে। এই বছরের চন্দননগরে এখন জগদ্ধাত্রী পুজো হচ্ছে, তার লাইটিং সমস্ত কিছু দেখার জন্য। তো আজকে পঞ্চমীর দিন, আর পঞ্চমীর দিন প্রচুর মানুষজন চলে এসছে চন্দননগরে এখানে পূজা পরিক্রমা শুরু করতে। আর আজকে থেকে মানে রবিবার থেকেই কিন্তু এখানে প্যান্ডেলগুলো উদ্বোধন হয়েছে। এবছর হচ্ছে ৭৭তম বর্ষ খলিশানি। এই যে পূজা মণ্ডপ সামনে তোমরা দেখো, এই বছর যতীন দাস পার্কে ঠিক এই সেম প্যান্ডেল তৈরি করেছিল। তোমরা যদি দেখে থাকো তো সেই যতীন দাস পার্কে যে প্যান্ডেলটা করেছিল সেই প্যান্ডেলটাই হুবহু করেছে এই বছর খলিশানি ৭৭তম বর্ষে। এবছরের খলিশানি মাটির প্রতিমা। প্রতিমা দর্শন করে আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি। এবছরের ৭৭তম বর্ষ ছিল খলিশানি, আর এবছরের যে প্রতিমাটা তৈরি করছে সেটা কিন্তু খুবই সুন্দর। ডাকের সাথে চন্দননগরে প্রতিটা প্রতিমায় সুন্দর লাগে। আর এবছরের যে পূজা মণ্ডপটা সেটা কিন্তু এবছরের যে যতীন দাস পার্কে কলকাতার যে পূজা মণ্ডপটা হয়েছিল ঠিক সেরকমই লাগলো আমার। এরপরে আমি চলে এসেছি আপনজন পূজা মণ্ডপের সামনে। এই যে আপনজনের পূজা মণ্ডপটা দেখছো তোমরা, আদিবাসী স্টাইলে তৈরি করেছে। আপনজনের যে পূজা মণ্ডপটা দেখো সেটা এবছর সাঁওতালি যে আদিবাসী সম্প্রদায় সেরকম করেছে। চলো ভিতরে যাই। আপনজন ক্লাবে মাতৃ প্রতিমা তোমাদেরকে এবার আমি দর্শন করাচ্ছি। মাকে দেখো ডাকের সাজে খুব সুন্দর করে সাজানো হয়েছে, তার সাথে অপূর্ব সুন্দর করে দেখো গয়না কাটি খুব সুন্দর করে করানো হয়েছে। মাকে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আমরা যতটা বড় মাতৃ প্রতিমা দেখে থাকি এখানে চন্দননগরে যে জগদ্ধাত্রী প্রতিমা কিন্তু ততটা বড় না হলেও বেশ মোটামুটি মায়ের প্রতিমা কিন্তু বেশ বড়ই আছে। আর নীল রঙের বেনারসের শাড়ি মাকে পরানো হয়েছে। আমরা আপনজনভাবে মাতৃ প্রতিমা দর্শন করলাম। এবছর এদের যে থিম সেটা আদিবাসী সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করেছে। মায়ের প্রতিমা খুব একটা বেশি বড় না হলেও মোটামুটি বেশ ভালোই লাগলো। ডাকের সাথে পূজা মণ্ডপটা যেটা ছিল পূজা মণ্ডপটা কিন্তু খুব বড়, খুব সুন্দর আদিবাসী সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করা হয়েছে। সামনে থেকে বেশ বড় বড় হাতের অনেক কিছু দেখলাম, বেশ ভালো লাগলো। এটা কিন্তু 2012 সাল থেকে পুজোটা শুরু হয়েছে, বেশি বছর পুরোনো নয়, তবে বেশ ভালো করেছে। তো চলো আমরা আমাদের নেক্সট আমার স্টেশন রোডে চলে এসেছি। এই যে রোড এখানে দেখো সামনের দিকে যে পূজা মণ্ডপটা আছে তার যে লাইটিংসগুলো এখনো পর্যন্ত জ্বালানো হয়নি। এখানে সামনের সব লাইটিংসগুলো এখনো পর্যন্ত অফ আছে, কাজ চলছে। চলে এসেছি ফটোগ্রাফ পূজা মণ্ডপে। আমি চলে এসেছি চন্দননগরে ফটোগ্রাফ পূজা মণ্ডপের সামনে। প্রত্যেক বছর পূজা মণ্ডপটায় সেরকম কিছু হয় না, তার কারণ এটা তোমরা সকলেই জানো যে এটা একটা মন্দিরে পুজো হয়। তবে এখানে যে লাইটিংটা সেটা কিন্তু খুব সুন্দর করেছে। চলো আমরা এবার মায়ের
পার্বতী হচ্ছে, তারপরে মায়ের এখানে প্রতিমা পদগোড়ার যে মায়ের প্রতিমা সেটা সবচেয়ে বেশি সুন্দর হয়। আর খুব বড় পদগোড়ার মায়ের প্রতিমা ভীষণ বড়, ভীষণ সুন্দর হয়। বসে রয়েছে আর এই দেখো যে ছোলার গাছটা দেখো, সেটা কত সুন্দর করে করা হয়েছে। এবছর হচ্ছে 69তম। প্রতিমার মূর্তি দেখলাম। ফটোগুলো যেমন মন্দিরে পুজো হয় বলে প্যান্ডেলে সেরকম কোনো চাকচিক্য হয় না, লাইটিংটা করেছে প্যান্ডেলে। তবে মায়ের যে প্রতিমা সেটা ভীষণ বড় হয় আর খুবই সুন্দর করে প্রত্যেক বছর হয়। বিশাল বড় মায়ের প্রতিমা দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো। ফটোগুলোর এই মায়ের প্রতিমা তোমরা চন্দননগর এলে অবশ্যই ভিজিট করো। মোস্ট ভিজিট যে সমস্ত প্যান্ডেলগুলো, মায়ের প্রতিমাগুলো, তার মধ্যে কিন্তু ফটোগুলো। প্রতিমার যেমন বিশেষ আকর্ষণ, তার সাথে যে চন্দননগরের যে লাইটিং সেটাও কিন্তু সুপার ডুপার করে। তো সেই লাইটিংগুলোই আমরা দেখতে পাচ্ছি, বেশ সুন্দর হচ্ছে। এই যে আমরা সামনে যে প্রতিমাটা আমরা দেখতে যাচ্ছি, তার যে লাইটিংগুলো সেটা কিন্তু অসাধারণ সুন্দর করেছে। এই যে আমার পিছনের থেকে দেখতে পাচ্ছ লাইটিংগুলো, আর আমার সামনের দিকেও আছে অপূর্ব সুন্দর করে এই লাইটিংগুলো। হৈমন্তিকাকে আমরা দর্শন করছি। এখানে এখনো পর্যন্ত হৈমন্তিকাকে পুরোপুরি সাজিয়ে তোলা হয়নি, তার কিছুটা কাজ এখনো বাকি রয়েছে। মাকে লাল বেনারসি পরানো হয়েছে। আর এই যে দেখো নিচের দিকে এখনো পর্যন্ত তোড়জোড়ি চলছে, এখনো পর্যন্ত পুরোটা সাজানো কমপ্লিট হয়নি। তবে মোটামুটি উপরের দিকে মাকে কিন্তু সাজানো হয়ে গেছে। আর মাকে বেশ সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে মায়ের মুখশ্রী। আমরা শীতলাতলা বাউরিপাড়ার ঠাকুরটা দর্শন করলাম। তো ঠাকুর বেশি সুন্দর হয়েছে দেখতে, ঠিক কথা। ছোটোখাটোর মধ্যে প্যান্ডেলটা, এর পাশে শীতলা মন্দির রয়েছে। ঠাকুরের এখনো পর্যন্ত সাজানোর কাজ চলছে। যে নিচের দিকে যে সোলার যে স্ট্রাকচারগুলো সেগুলো এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, তো সেগুলো এখনো কাজ চলছে। তবে মায়ের মুখশ্রী মাকে মোটামুটি পুরোটাই সাজানো হয়ে গেছে। সব মিলিয়ে কিন্তু বেশ সুন্দর লাগছে মায়ের প্রতিমা। তো চলো এবার আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাই। এখানে প্যান্ডেল, আরেকটা জিনিস বলে দিই, তো এখানে প্যান্ডেলটা ছোটোখাটোর মধ্যে হলো, লাইটিংটা কিন্তু বেশ সুন্দর। এরপরে আমি চলে এসেছি মধ্যাচলে পূজা মণ্ডপের দিকে। আর তার লাইটিংয়ের যে মেন গেট এটা এখান থেকে শুরু। মধ্যাচলে যে পূজা মণ্ডপ তার যাওয়ার রাস্তাতেই আমি রয়েছি, আর সেই দিকটা তোমাদের দেখাচ্ছি। আর এখানে দেখো পাশে জায়েন্ট স্ক্রিন করা হয়েছে। লোকজন এখানে ভিড় করে দেখছে। দেবীর মূর্তি রয়েছে নিচের দিকটা। মোট 3জন দেবীর এখানে নিচের দিকে মূর্তি।
আর উপরের দিকে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি। সব মিলে কিন্তু বেশ সুন্দর লাগছে মাকে, মা হৈমন্তিকাকে। মধ্যাঞ্চলে মাতৃ প্রতিমা দর্শন করে আমি বেরিয়ে চলে এসেছি। ভিড় সেরকমভাবে মানে ধাক্কাধাক্কি লাইন কোনো পুজো মণ্ডপে আপাতত পর্যন্ত পাইনি। মায়ের মুখোশি কিন্তু সুন্দর, আর যে ডাকের সাজে মধ্যে মায়ের যে প্রতিমা সেই কাজটা কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে। রাধা কৃষ্ণ দেখলাম, তার সাথে লক্ষ্মী সরস্বতী দেখলাম, অপূর্ব সুন্দর হয়েছে যে মাতৃ প্রতিমা। আমি যাচ্ছি চাঁদনি বেদি পুকুরের পূজা মণ্ডপ দেখতে। এবছরে হচ্ছে এদের 18তম বর্ষ। তো মধ্যাঞ্চলের প্রতিমা দেখে একটুখানি এগিয়ে বাঁ দিকে পড়লো, এই রাস্তা দিয়ে গেলেই প্রতিমা আমরা দেখতে পাবো বলে। তো যাই ভাবলাম এটা নতুন কিছু প্রতিমা। মায়ের প্রতিমা এখনো সাজানোর কাজ চলছে। আকাশি রঙের মাকে বেনারসি শাড়ি পরানো হয়েছে। নিচের দিকে এখনো পর্যন্ত মাকে সাজানো কাজ এখনো পর্যন্ত চলছে। উপরের দিকে মাকে মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে চাঁদনি বেদি পুকুরে মাতৃ প্রতিমা দর্শন করলাম। প্যান্ডেলটা ছোটোর মধ্যে দেখলাম, আর মায়ের প্রতিমা খুবই সুন্দর হয়েছে। মানে ঠাকুরকে সাজানো হচ্ছে, ঠাকুরকে আকাশি রঙের বেনারসি শাড়ি পরানো হয়েছে। প্যান্ডেলটা ছোটোখাটোর মধ্যে হলো। চন্দননগরে যেমন মাতৃ প্রতিমা হয় ঠিক সেরকমই হয়েছে এইবারে এখানে মাতৃ প্রতিমা। চাঁদনি বেদি পুকুরে যে মাতৃ প্রতিমা ঠিক সেরকমভাবেই। চন্দননগরের বাগবাজারের যে প্রতিমা, সেই প্রতিমা দর্শন করার রাস্তা। এবছরে হচ্ছে 191তম বর্ষ। আর এর যে লাইটিংটা সেটা কিন্তু অসাধারণ সুন্দর হয়। সামনে যে মেন গেটটা সেটা তোমাদের দেখালাম। আর এই যে ঠাকুরকে দেখার জন্য প্রচুর মানুষজনের ভিড়। তো চলো সামনের রাস্তা, লাইটিং আর মাতৃ প্রতিমা দেখতেই দেখা যায়। বাগবাজারের পূজা মণ্ডপ। বাগবাজারের মেন আকর্ষণ কিন্তু মাঝখানে এই ঝাড়টা, সেই ঝাড়টাই কিন্তু এখানে বাগবাজারের মায়ের প্রতিমা বিশাল বড় আর সুন্দর হয়। বাগবাজারের মায়ের প্রতিমার বিশেষত্ব। আর নিচের দিকটা দেখো সব লোকজন দাঁড়িয়ে রয়েছে। প্রতিমা আমরা দর্শন করলাম। এখানে প্যান্ডেলটা আহামরি কোনো কিছু না হলেও মাঝখানে যে ঝাড় লণ্ঠনটা, যে ঝাড়বাতিটা সেটা কিন্তু বিশেষ আকর্ষণীয় হয়ে থাকে। আর এখানে যে মায়ের প্রতিমা সেটাও কিন্তু প্রত্যেক বছরই একই ধরনের হয় আর ভীষণ সুন্দর হয়ে থাকে। তো দেখলাম আমরা মায়ের প্রতিমা ডাকের সাজটা কিন্তু অপূর্ব সুন্দর করেছে। এবছর বাগবাজারে হচ্ছে 191তম। এবারে আমি যাচ্ছি বাগবাজার তালপুকুরের মাতৃ প্রতিমা দর্শন করতে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে। তো চলো সেটা এবার তোমাদেরকে দেখাই। সামনের মেন গেটটা তোমাদেরকে অলরেডি দেখি। সাজানো হয়েছে শঙ্খ, বিভিন্ন রকমের যে সামুদ্রিক ঝিনুক, এই বিভিন্ন ডিজাইন দেখো সেগুলোর ব্যবহারটা। অন্যান্য যে জগদ্ধাত্রী প্রতিমা এতক্ষণ আমরা দেখেছি যে ডাকের সাজের মধ্যে, কিন্তু এই মাতৃ প্রতিমা কিন্তু ডাকের সাজানো নেই। এখানে ঠাকুরকে ঝিনুক
ছোট ছোট শঙ্খ এই সমস্ত দিয়ে ঠাকুরকে সাজানো হয়েছে। মায়ের প্রতিমাটাও কিন্তু অপূর্ব সুন্দর, সব মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগলো। একটু আলাদা ধরনের আমরা একটা জগদ্ধাত্রী প্রতিমা। যাচ্ছিলাম পালপাড়া ঠাকুরটা দেখতে, কিন্তু পালপাড়া যেতে গিয়ে মাঝে রাস্তায় পড়লো হেলাপুকুরের ঠাকুরটা, যেটা এবছর হচ্ছে ৫৫তম বর্ষ। তো আমরা সবার প্রথমে আগে আমরা হেলাপুকুরের ঠাকুরটা দেখবো, দেখার পর তারপরে আমরা যাবো পালপাড়া ঠাকুর। প্রতিমা তাকে সমস্ত ডায়মন্ডের জুয়েলারি পরানো হয়েছে, এবছরে বিশেষ বিশেষত্ব। আর তার সাথে দেখুন নীল রঙের মাকে শাড়ি পরানো হয়েছে, সব মিলিয়ে মাকে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। হেলাপুকুরে মায়ের প্রতিমা আমরা দেখলাম, দর্শন করে। এবারে হেলাপুকুরে যে বিশেষত্ব সেটা হলো মাকে হীরের যে গহনা পরানো হয়েছে, মায়ের যে সমস্ত গয়নাগাটি পরানো হয়েছে মাকে এবং সিংহকে। তো সমস্ত গয়নাগাটি কিন্তু হীরের গয়না, নীল রঙের শাড়ি পরানো হয়েছে, তার সাথে হীরের গহনা, সব মিলে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এখানে যে সামনে যে ছোট মাঠটা, এখানে ছোট করে একটা মেলা মতো করা হয়েছে। আর এই যে এবছরের যে হেলাপুকুরের যে পূজা মণ্ডপটা, সেটাও কিন্তু বেশ সুন্দর করে করা হয়েছে, সেটা তোমাদেরকে আমি দেখালাম। এবছরে হচ্ছে হেলাপুকুরে ৫৫তম বর্ষ। তো তোমরা মাস্ট ভিজিট করো কিন্তু হেলাপুকুর। চলো আমরা আমাদের নেক্সট মঞ্চের উপরের দিকে দেখো, এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনের রথ তৈরি করেছে। আর তারপরে যে মায়ের যে মুখশ্রী, সেটাও দেখো বেশ অপূর্ব সুন্দর। এখানে যে মাকে গয়না পরানো হয় সেটা মায়ের নিজস্ব সোনার গয়না। আর এখানে সবচেয়ে বেশি মা এখানে সোনার অলঙ্কারে সজ্জিত হয়। পালপাড়া ঠাকুরটা আমরা দেখলাম, এখানে প্যান্ডেলটা কিন্তু অপূর্ব সুন্দর করেছে। এখানে যে ইন্টারনেটের ব্যবহার, কিবোর্ড, মাউস, নেটওয়ার্ক কানেকশন, তো সেটা দেখানো হয়েছে পূজা মণ্ডপে। আর যে মায়ের প্রতিমা প্রত্যেক বছরই সোনার অলঙ্কারে সাজানো হয়। হেলাপুকুরে যেমন সাজানো হয়েছে সম্পূর্ণ মা হীরের গহনায়, ঠিক তেমনভাবে এখানে যে মায়ের প্রতিমা সেটা সাজানো হয়েছে সম্পূর্ণরূপে সোনার গহনায়। বাঘের মুখোশটা কিন্তু অপূর্ব সুন্দর দেখতে, তার সাথে বাঘের সোনার অলঙ্কারে আরও বেশি করে কিন্তু সুন্দর
দেখো মানে গয়নাও ঘোরানো হয়েছে বেশ সোনার দুটোই মিলিয়ে, আর মাকে লাল রঙের বেনারসি সাজানো হয়েছে। আর সাজিয়ে দেখে দেখো গরুপাড়া সার্বজনীন ঠাকুরটা আমরা দেখলাম। এবছর হচ্ছে 49তম বর্ষ। মাটির ধানে এবছরে হচ্ছে কি যে মণ্ডপটা, সেই মণ্ডপটা মাটির ভাত সরা পুতুল এরকম সমস্ত জিনিস ব্যবহার করে মণ্ডপটা তৈরি করেছে। দেখতে অপূর্ব সুন্দর হয়েছে। আর মায়ের যে মূর্তি, মাকে লাল রঙের বেনারসি শাড়ি পরানো হয়েছে। সব মিলিয়ে কিন্তু বেশ সুন্দর লাগলো গরুপাড়া সার্বজনীনের মাতৃ প্রতিমা। আর সম্পূর্ণরূপে ফুলের কাজ করা হচ্ছে, পুরো ফুলের ওয়ার্ক। তারপরে দেখো মায়ের প্রতিমাটা, মাকে রূপ মুকুট পরানো হয়েছে, গয়না ঘাটি সব মিলিয়ে কিন্তু মায়ের চোখটা বড় বড় বেশ। আর এখানে মাকে দেখো গয়না পরানো হয়েছে। এখানে প্রত্যেকটা যে ঠাকুর, প্রত্যেকটা ঠাকুরে দেখো সোনার রূপোর কোনো না কোনো স্পেশাল অলঙ্কার আর ডাকের সাথ চন্দনামরের প্রতিমা, যেটা বিখ্যাত জিনিস। আর এখানে দেখো মায়ের প্রতিমা যেখানে ডাকের শ্বাসটা, সেটা সম্পূর্ণ ফুলের অলঙ্কারে সজ্জিত। সব মিলিয়ে কিন্তু আমার বেশ সুন্দর লাগছে মায়ের। বাগবাজার সার্বজনীনের ঠাকুরটা আমরা দেখলাম। তো বাগবাজার সার্বজনীনের ঠাকুরটা বেশ সুন্দর করেছে। উপরের দিকে যে জানলাটা ছিল সেটা খুলছে, বন্ধ হচ্ছে, বেশ দেখতে ভালো লাগলো। আর ঠাকুরটাও কিন্তু যেমন ডাকের সাজে হয় সেরকম ঠিক ডাকের সাজের মধ্যে হয়েছে। তবে অন্যান্য যে ঠাকুরগুলো হয়েছে সেগুলো কোনো না কোনো ঠাকুরের মূর্তি আমরা ডাকের সাজের মধ্যে দেখেছিলাম। এখানে আমরা শুধুমাত্র ফুলই দেখলাম, বিভিন্ন রকমের ফুল ঠাকুরের যে ডাকের সাজটা হয়েছে তার মধ্যে হয়েছে। ওভারঅল বেশ ভালোই লাগলো। চন্দননগরে অনেক বড় বড় পুজো হয়, আরও অনেক আছে প্রতিমা আছে, যেগুলো তোমরা আরও অবশ্যই দেখতে পারো। আমি বাগবাজার সার্বজনীন ঠাকুরটাই লাস্ট ঠাকুর দেখলাম। তো এবারে আমি স্টেশনের দিকেই ফিরে যাচ্ছি। তো এই হলো আজকে চন্দননগরে জগন্নাথ পুজোর ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগে। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আমাকে জানিও কোন ঠাকুরটা, কোন প্যান্ডেলটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগে। শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, পাশে থাকা নোটিফিকেশন বেলটাও অন করে